নাজাসাত আপনি বাহির করবেন। কোন নাজাসাত? বলে ওই নাজাসাত যা ভেতরে থাকে, ওই নাজাসাত যা উপরে থাকে। আমি আওলাদে রাসূলের ভেতরের নাজাসাতকে পবিত্র করেছি, উপরের নাজাসাতকে পবিত্র করেছি। এই জন্য আপনার মা আমার মা, আপনার বোন আমার বোন, আপনার স্ত্রী আমার স্ত্রীর কাছ থেকে মাসে কয়েকদিন ঋতুস্রাব বাহির হয়, নাপাকি বাহির হয়। বলে দুনিয়ার জমিনে সমস্ত মহিলা থেকে এই ধরনের নাজাসাত তোমরা মাসে কয়েকদিন পাবা, কিন্তু একজন মহিলা থেকে কোনোদিনও পাবা না। আমি এমন ভাবে পরিষ্কার করে দিয়েছি, এই ধরনের নাজাসাত তার কাছে ছিল না। সে কে? আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজস আহলাল বাইত ইউতাহিরুকুম তাতহীরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন আমি আল্লাহর ইরাদা, আমি আল্লাহ ইরাদা, ইচ্ছা। আপনাদের অসুবিধা হচ্ছে? একটু আমার সাথে কথা বলবেন। আল্লাহ বলছেন আমি আল্লাহর ইরাদা, ইচ্ছা। আমাদের অনেক সময় ইচ্ছা হয় এই জিনিসটা আমি করব, কিন্তু করা হয় না। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় আমাদের ইরাদা হয় আমি এই জিনিসটা করব, কিন্তু অনেক সময় করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রতিবন্ধকতা আছে, আমার শক্তি সামর্থ্য সীমিত, আমি সব ইচ্ছা পূরণ করতে পারি না, আমি সব ইরাদা পূরণ করতে পারি না। কিন্তু আল্লাহ বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ইউতাহিরুকুম তাতহীরা। আমি আল্লাহর ইচ্ছা হচ্ছে, মনসা হচ্ছে, ইরাদা হচ্ছে, ও নবীর পরিবারবর্গ, তোমাদের ভেতর থেকে নাজাসাতকে বের করে ফেলা, তোমাদেরকে পবিত্র করে দেব। আমার আপনার ইচ্ছা অনেক সময় হয় কিন্তু পূরণ হয় না, আপনার আমার ইরাদা অনেক সময় হয় কিন্তু পূরণ হয় না, কিন্তু আমার আল্লাহর ইরাদা করার সাথে সাথে পূরণ হয়ে যায়। কোন ফায়াকুন, আল্লাহ যখন কোন বলে সেটা সাথে সাথেই হয়ে যায়। আল্লাহর যখন ইরাদা হয়েছে আওলাদে রাসূলের ভেতর থেকে নাপাকি বাহির করবে, দেরি আসেনি? কথা বলেন, দেরি আসেনি? আল্লাহ যখন ইরাদা হয়েছে, মনসা হয়েছে আওলাদে রাসূলকে পুত পবিত্র করে দেবে, দেরি আছে? নাই। নাজাসাত বাহির করে নেবে। আল্লাহ বলছে তাদেরকে পুত পবিত্র করব। আলেম ওলামারা আছেন, নাজাসাত দুই প্রকার, নাজাসাতে হাকিকি, নাজাসাতে হুকুমি। নাজাসাতে হাকিকি বলা হয় যেগুলাকে ধৌত করার পরও পবিত্র করা যায় না। যেমন প্রস্রাব, প্রস্রাবকে যদি আপনি একটা পাত্রের মধ্যে নিয়ে স্যাফরন দিয়ে যদি আপনি ধৌত করেন, প্রস্রাব কি পবিত্র হবে? কখনো সম্ভব না। যেমন পায়খানা আপনি একটা পাত্রের মধ্যে নিয়ে যদি ধৌত করেন, এটা কি পরিষ্কার হবে, পবিত্র হবে? কখনো না। এগুলাকে বলা হয় নাজাসাতে হাকিকি। আল্লাহ আপনি এখানে নাজাসাত বলেছেন রিজসা, নাজাসাত আপনি বাহির করবেন। কোন নাজাসাত? বলে ওই নাজাসাত যা ভেতরে থাকে, ওই নাজাসাত যা উপরে থাকে। আমি আওলাদে রাসূলের ভেতরের নাজাসাতকে পবিত্র করেছি, উপরের নাজাসাতকে পবিত্র করেছি। এই জন্য আপনার মা আমার মা, আপনার বোন আমার বোন, আপনার স্ত্রী আমার স্ত্রীর কাছ থেকে মাসে কয়েকদিন ঋতুস্রাব বাহির হয়, নাপাকি বাহির হয়, যেগুলা হাইজ এবং নেফাস বলা হয়। কথা বলেন ঠিক না? এগুলাকে অবহেলা করার কোনো সুযোগ নাই। এগুলাকে কোনো ধরনের বিভিন্ন ধরনের অবহেলা করার কোনো সুযোগ নাই। কারণ কি? কারণ এই রক্ত যেই মহিলার কাছে থাকবে না সে কোনোদিন মা হতে পারবে না। তাহলে বোঝা গেল এই রক্তগুলা অনেক কিমতি, এই রক্তগুলা অনেক দামি, এই রক্তগুলা থাকতে হবে, না হলে মা হওয়া যায় না। কিন্তু আমরা এগুলাকে অনেক সময় অবহেলা করি, অনেক সময় হেলাই দুলাই কাটাই, অনেক সময় আমাদের কানে লাগলে আমরা বিশ্রী মনে করি। না না, এটাও আল্লাহর একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার বোন, আপনার আমার মা, আপনার আমার স্ত্রীর কাছে এই ধরনের নাজাসাত আছে। আল্লাহ বলছেন রিজসা, আমি একদম সমস্ত কিছু পবিত্র করে দেব। আল্লাহ কিভাবে করেছেন? বলে দুনিয়ার জমিনে সমস্ত মহিলা থেকে এই ধরনের নাজাসাত তোমরা মাসে কয়েকদিন পাবা, কিন্তু একজন মহিলা থেকে কোনোদিনও পাবা না। আমি এমন ভাবে পরিষ্কার করে দিয়েছি, এই ধরনের নাজাসাত তার কাছে ছিল না। সে কে? গোটা দুনিয়া তালাশ করে দেখলাম, যত বড় বুজুর্গ মহিলা হোক না কেন তার কাছ থেকে এই ধরনের নাজাসাত থাকবে। রাবিয়া বসরির কাছেও ছিল, কিন্তু কার কাছে ছিল না? তালাশ করে দেখলাম ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা। আল্লাহ এমন ভাবে পবিত্র করেছেন, মা ফাতিমাতুজ জোহরার কাছে এই ধরনের কোনো নাজাসাত ছিল না। তিনি এই ধরনের নাজাসাত থেকে বহুত পবিত্র ছিলেন। সুবহানাল্লাহ।
ফাতেমাতুজ জোহরা নাপাকি থেকে পুত পবিত্র করেছেন কে? আল্লাহ। কথা বলেন, করেছেন কে? আপনার আমার ঘরের মহিলার কাছে নাজাসাত আছে, মা ফাতেমাতুজ জোহরার কাছে নাই। কথা বলেন ঠিক না? তো বলবেন হুজুর আপনি তো বলেছেন এগুলা না থাকলে সন্তান হয় না, মা হওয়া যায় না, কিন্তু ফাতেমাতুজ জোহরা কিভাবে মা হয়েছেন? আমি বলবো মা ভাইয়েরা আমার মালিক ওই মালিক, আমার খোদা ওই খোদা যিনি বাবা এবং মা ছাড়া আদমকে দুনিয়ায় পাঠিয়েছেন, যিনি বাবা ছাড়া ঈসাকে দুনিয়ায় পাঠিয়েছেন, তিনি হুসাইনকে মা ফাতেমার কাছে এই ধরনের রক্ত না থাকার পরেও হাসান এবং হুসাইনকে তিনি দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আপনার আমার সন্তান হলে নাভি তাকে কি থাকে না? নাভি আছে না? 2-3 দিন পর, 4-5 দিন পর, 7-8 দিন পর নাভিটা পড়ে যায় আপনা আপনি। কথা বলেন ঠিক না? কিন্তু দেখেন ইমাম হাসনাইনে কারিমাইনের কোনো নাভি ছিল না। সুবহানাল্লাহ বলুন। ইমাম হাসনাইনে কারিমাইনের কি ছিল না? নাভি ছিল না। কেন? আমাদের কেন নাভি থাকে, উনাদের কেন নাভি নাই? তার প্রমাণ হলো আমরা যখন মায়ের গর্ভে আসি, মায়ের নাভির সাথে আমাদের নাভিকে আল্লাহ সম্পৃক্ত করে দেন, মায়ের আহারগুলো আমাদের আহার বানিয়ে দেন, মায়ের সমস্ত কিছু আমাদের জন্য আহার হিসাবে আল্লাহ কবুল করেন। আমরা ওখানে বসে বসে রিজিক নির্বাহ করি। কিন্তু হাসান এবং হুসাইনের কোনো নাভি ছিল না। প্রশ্ন হলো তাহলে হাসান এবং হুসাইন কোত্থেকে খেয়েছেন? মায়ের নাভির সাথে তো সম্পৃক্ত ছিল না, কোত্থেকে ভক্ষণ করেছেন? আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন আমার কিছু এমন বান্দা হবে যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করবে, আমি তাদেরকে এমন ভাবে রিজিক দান করব তারা শাহাদাত হওয়ার পরও জীবিত থাকবে, রিজিক ভক্ষণ করবে। আমার আল্লাহ এই আয়াতের মধ্যে আমাদেরকে বোঝাচ্ছেন শাহাদাত হওয়ার পরে তাদেরকে আমি আল্লাহ জীবন দান করব। বাল আহিয়া, তারা জীবিত থাকবে, তাদেরকে তোমরা মৃত বলবা না, তারা জীবিত। ওই জীবিতদেরকে আমি আল্লাহ রিজিক দান করব যেগুলো তোমরা বুঝবা না। আল্লাহ হুসাইনকে তো আপনি শাহাদাতের আগেও নিজের মায়ের সাথে নাভি না রেখে রিজিক দান করেছেন। কি বোঝাতে চাচ্ছেন? বলে হুসাইন দুনিয়ায় এসে শাহাদাত বরণ করেন নাই, হুসাইন যে দুনিয়ায় এসে আমার দ্বীনের জন্য শাহাদাত বরণ করবে, আমি আল্লাহ আগে থেকে তাকে শহীদ হিসাবে কবুল করে নিয়েছি। দেখেন আমি বললাম ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ বলছেন আমি নবীর পরিবার বর্গকে কি করে দিয়েছি? পবিত্র করে দিয়েছি। কি করে দিয়েছি?